হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ব্লগটা হলো আমাদের টিউশনের ব্লগ ফিস্টের জন্য। এখানে আমি আর রিশা আলু ছাড়িয়ে নিচ্ছিলাম, আর এখানে আকাঙ্ক্ষা পেঁয়াজ কাটছিল মাংস দিতে হবে বলে। তারপরে সবাই চলে এসেছিলো সকালবেলা, আর এখানে সবাই হেল্প করছিলো। ওখানে আকাঙ্ক্ষা শসা কেটে নিচ্ছিলো, আমি এখানে পেঁয়াজ কাটছিলাম, ও কিছুটা পেঁয়াজ কাটছিল কারণ অনেকটা স্যালাড ছিল, তো দুজন মিলে কাজ না করলে তাড়াতাড়ি হতো না। তারপরে এখানে দেবপ্রিয়া স্যালাডটা সাজিয়ে নিচ্ছিল ভালো করে ফটো তুলতে হবে বলে। এখানে জিয়া ভাতের চালটা ধুচ্ছিল ভাত বসানোর আগে, আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম, বলে দিচ্ছিলাম জলে কতটা কী অ্যামাউন্ট লাগবে, কারণ ও জানতো না। তারপরে দেখো ভাত বসে গেছে, আর এখানে কফি দিয়ে দিল ম্যাম, আর রিতিকা এখানে কফিটা সার্ভ করে দিচ্ছিল। তারপরে আমরা কফি খেতে খেতে গল্প করছিলাম, আর তারপর আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কখন খেলতে যাব, মানে চিকেন পকোড়াটা খেয়ে না তারপরে। আর তারপরে ডিসাইড হলো যে না, পকোড়া হয়ে যাক, তারপরে খেয়ে দিয়ে যাবো। আর এখানে রিশা চিকেনটা ম্যারিনেট করছিল, আর ম্যাম এখানে পকোড়া ভাজছিল। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, আমি পকোড়া ভাজিনি। আমি ক্যামেরাটা অন করে একটু নাটক করার জন্য খুন্তিটা নেড়ে দিয়েছি। আর তারপরে পকোড়া রেডি হয়ে যেতে আমরা পকোড়া খেয়ে নিলাম। আর এখানে দেখো অলরেডি সবাই মিলে ব্যাডমিন্টন খেলছিল, আমিও খেলছিলাম। আমি খুব একটা ভালো খেলতে পারি না অবশ্য, আমি র্যাকেটে খেলতে পারি না, ওই জন্য ব্যাডমিন্টনেই খেলি। আমি খুব একটা র্যাকেটে আমি কমফোর্টেবল ফিল করি না। তো যাই হোক, এবার ওখানে দেখলে মাংস যে পেঁয়াজটা ওটা ভাজা হচ্ছে, আর এখানে ম্যামের ফটো সেশন চলছিল। আর এই যে কালারটা মাংসর কী যে সুন্দর ছিল, বলার কথা না, কথা না। आने वाले कल की फिक्र से छोड़ना जाने ना, जिद पकड़ के खड़ा है कमर से छोड़ना जाने ना, बदतमीज बदतमीज बदतमीज। आस्ते 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 আমাকে ফেটে যাবে রে। চল 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 চল, তুই যা 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 যা। बात बनना करना पहले दे तू वालो पार्टी चलेगी 6 in the morning दिन भर के नाचेंगे नाचना के तो सेंटर लाइट पुलिस बुला लेगी तो यार तेरा আর এখানে আমাদের চরম পাগলামি নাচানাচি করার পর রিশা এখানে সবাইকে বসিয়ে দিয়েছিল খাওয়ার জন্য, কারণ অলরেডি 3:30 বেজে গেছিলো। আর ওইখানে স্যালাডটা সার্ভ করছিল, আমি ভাতটা নিয়ে চলে এসেছিলাম, আমিও ভাতটা বাড়ছিলাম। আর আজকে আমাদের মেনুতে ছিল হলো, স্টার্টারে ছিল হলো চিকেন পকোড়া, কফি, আর লাঞ্চে ছিল হলো ভাত, চিকেন কষা, স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস। আমি কোল্ড ড্রিঙ্কসের ক্লিপটা নিতে পারিনি লাস্টে একদম, কারণ আর ক্যামেরা অন করা পসিবল হয়নি। এখানে আমি ওদেরকে ভাত বেড়ে দিলাম, তারপরে রিশা মাংস নিয়ে চলে এসে সবাইকে দিয়ে দিল। আর আমি এক ঝলক দেখিয়েছি, আমি বললাম আমি কোল্ড ড্রিঙ্কসের ক্লিপটা নিতে পারিনি। তো এইভাবেই দিনটা কাটলো। টাটা।